এখন বাজে 5টা 1। আগের ভিডিওতেই দেখেছিলেন যে আমরা গোপালপুর চলে এসেছি। তাই এখন একটু রেস্ট নিয়ে এখন যাবো একটু সমুদ্রের ধারে ঘুরতে। গাড়ি এখানে রাখা রয়েছে কিন্তু গাড়ির উপর সব গাছের পাতা পড়ছে। এটা তো আরো উল্টে নোংরা হবে দেখছি। দেখি সরিয়ে না হয় এখানে রাখবো। আর হোটেলটা একদমই নতুন, আগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম। এই যে হোটেল থেকে বেরিয়ে দুপা হাঁটলেই সমুদ্র। দুপুরে একদম ফাঁকা থাকলেও এখন ভালোই লোকজন দেখা যাচ্ছে। সব থেকে বড় কথা, এখন 5টার উপর বাজে, এখনো কিছু মানুষ স্নান করছে। এই যে ও, এই নেক্সট লেভেলের এনার্জি। বাবা, এদিকে সব হোটেলগুলোয় মাছ ঝুলছে, বিভিন্ন রকমের মাছ, কাঁকড়া। ওখানে বসো বসো, ওখানে বসো, পড়ে যাবো না জানো এবার দাঁড়িয়ে ছবি তুলতে গিয়ে। আমি যাই একটু সমুদ্রের ধারে হেঁটে আসি। খালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পা দেবে যাচ্ছে। আর ইচ্ছা করেই খালি পায়ে আসলাম, কারণ ইচ্ছা আছে একটু জলের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার। পুরো এরিয়াটা একবার ঘুরে দেখি। এইদিকে অনেকটা আছে, এদিকেও আছে। তো কোন দিকে প্রথমে যাবো, নর্থ না সাউথ? তো প্রথমে নর্থে যাই, তারপর তো সাউথ যাচ্ছি, সাউথেই তো এসছি। এটিভি রাইড চলছে, এটিভি রাইড। এখন আর এইসব অ্যাডভেঞ্চারে মন বলে না, এখন এর থেকে আরেকটু নেক্সট লেভেল দরকার। তখন অনেক মানুষ এই দিকটায় স্নান কেন করছিল, আর এখনো কিছু জনা জলে নেমে রয়েছে কেন, এখন বুঝতে পারছি। কারণ এই দিকের থেকে তুলনামূলক মনে হচ্ছে এই দিকে ঢেউটা একটু বেশি। কিন্তু এই দিকে কি সুন্দর আকাশের রং ধরেছে দেখুন। ও অসাধারণ। আর এদিকে লাইট হাউসের লাইটও চলে গেছে, ওই যে লাইট হাউসের লাইট। বাও, ব্যাপক লাগছে। তবে একটা কথা ঠিক, যে দীঘাপুরীর মতো অত নামি সমুদ্র সৈকত নয় গোপালপুর, কিন্তু তার কারণে এখানে ভিড়টা তুলনামূলক মনে হচ্ছে কম। তাও ভালোই আছে, একদম কম নয়, তুলনামূলক কম। আর এদিকে লাইট হাউসের আলো অপূর্ব লাগছে। ও কি সুন্দর, কিভাবে ঘুরছে জিনিসটা সেটাই তো বুঝতে পারছি না। পুরো ভিতরটা যেন ডায়মন্ডের মতো লাগছে দেখুন। পুরো ভিতরটা অতটা ভালোভাবে নিতে পারছে না, পুরো ডায়মন্ডের মতো লাগছে। প্রায় 1 ঘন্টা ধরে সমুদ্রের পাড়ে পাড়ে ঘুরলাম, এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, সব আলো চলে গেছে। এই যে চতুর্দিকে আলো জ্বলে গেছে, সমুদ্র। এখান থেকে একটু মাছ ভাজা খাওয়া যাক, কারণ সমুদ্রের ধারে এসে মাছ ভাজা না খেলে ঠিক হয় না। কিন্তু আমরা পুরী দীঘাতে যেরকম ধরনের মাছ ভাজা খেতে অভ্যস্ত, এখানে একটু অন্যরকম, আর দামটাও মনে হচ্ছে একটু বেশি। এই যে ভেটকি মাছ ভাজা, ভালো লাগছে খেতে। হুম, হাত ধরে ধরে আসছে। আহা হা 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 হা। আর এখন পুরো ফাঁকা হয়ে গেছে দেখো, অনেকটাই ফাঁকা হয়ে গেছে। বাইরে পুরো ফাঁকা হয়ে গেছে, আর এদিকে আমাদের ডিনার চলে এসছে। এদিকে একটা নেওয়া হয়েছে এগ ডালি, ভেজ ডালি। তোর কি বুড়ি কানে শুনতে পারে না, কোনো স্টেশনই ধরে না কোনো। ভেজ ডালি আর এখানে রুটি এখন আসেনি, তোমাকে আজকে দেবে না। খাওয়া দাওয়া করে নেওয়া যাক। আর মাছ খেয়ে নিয়েছি, মাছ খেয়েছি বলে আর মাছ খেতে ইচ্ছে করছিল না, ওই জন্য মাছ আর নিই, ডিম নিয়েছি। গুড মর্নিং। কালকে রাতে ডিনার করে এসে এত ঘুম পাচ্ছিল, আর পাওয়াটা স্বাভাবিক, কারণ সারা রাত গাড়ি চালিয়েছি, সারাদিনও সেভাবে ঘুমাইনি, প্রচণ্ড ঘুম পাচ্ছিল, বিছানায় শুয়েছি আর ঘুমিয়ে গেছি। ভিডিও এন্ড করতেও মাথায় নেই। তো যাই হোক, এখন বাজে
এই যে 7:41, আর বাইরের ভিউ বলতে তেমন কিছু নেই হোটেল থেকে। এই জাস্ট এই যে দূরে একটু সমুদ্র দেখা যাচ্ছে। এই ঘরের মধ্যে এই যে সব লন্ড ভন্ড হয়ে পড়ে রয়েছে, আর 1 ঘন্টার মধ্যে বেরোবো। আর এই মুহূর্তে একটু সমুদ্রের দিক থেকে ঘুরে আসা যাক। এই যে সামনে সমুদ্র, ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট হাউস, কালকে সন্ধ্যেবেলা দেখিয়েছিলাম। আর এই যে সামনে সমুদ্র। এখনো যদিও বিচে সেরকমভাবে দোকানপাট কিছুই বসেনি, আর অল্প কিছু মানুষও আছে। এই যে সব ছোট ছোট নৌকা এখান থেকে মাছ ধরতে যাচ্ছে, আর ওইদিকে দেখুন অনেকগুলো নৌকা অলরেডি সমুদ্রে নামানোর প্রিপারেশন চলছে। আপাতত থাক এইসব নৌকা, এই দিকের ঘোরা। এবার আবার হোটেলের দিকে ফেরা যাক। এইবার হোটেলে ফিরে স্নান ধান করে বেরিয়ে যাব ভাইজ্যাগের উদ্দেশ্যে। সো গোপালপুর সি বিচকে বাই বাই করার টাইম এসে গেছে। আর এই ভিডিওটা এখানেই কমপ্লিট করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর পুরো সিরিজটা দেখুন। এখন যাব আমরা ভাইজ্যাগ, ওখানেও প্রচুর প্ল্যানিং আছে। শুধু ভাইজ্যাগ না, ভাইজ্যাগ থেকে ফেরার পথেও অনেক কটা জায়গায় যাওয়ার প্ল্যানিং আছে। সো চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।